জিনের সাথে একজন আলেমের কথোপকথন এবং ওই জিন আলেমের ভিতরে প্রবেশের ইচ্ছা। ঘটনাটি বা গল্পটি হলো এমন, তিনি বলতেছেন, আমার নিকট এক নারীর স্বামী এসে বলতে লাগলো যে তার স্ত্রী তাকে একেবারেই দেখতে পারে না। আমি তার থেকে দূরে থাকলে সে খুব খুশি। যখন আমি বাড়িতে আসি তার অবস্থা পরিবর্তন হয়ে যায়। কাজেই যখন আমি মহিলাকে কিছু লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তাতে বুঝতে পারলাম যে তাকে বিচ্ছেদের জাদু করা হয়েছে। অতঃপর যখন তার ওপর শরীরে ঝাড়ফুঁক করলাম, তখন জিন কথা বলতে আরম্ভ করলো। জিনের সাথে আমার কথোপকথনের সংক্ষিপ্ত বিবরণ হলো এই: আমি বললাম, তোমার নাম কি? জিন বলল, আমি বলবো না। আমি বললাম, তোমার ধর্ম কি? জিন বলল, ইসলাম। আমি বললাম, মুসলমানদের জন্য কি জায়েজ মুসলিম নারীকে কষ্ট দেওয়া? জিন তখন বলল, আমার সাথে তার ভালোবাসা হয়ে গিয়েছে, আমি তাকে কষ্ট দেই না, কিন্তু আমি চাই যে তার নিকট থেকে তার স্বামী বিচ্ছিন্ন হয়ে যাক। আমি বললাম, তুমি কি স্বামী স্ত্রী বিচ্ছেদ চাও? জিন বলল, হ্যাঁ। আমি তখন বললাম, তোমার জন্য এটা হারাম, আল্লাহর নির্দেশ মেনে বের হয়ে যাও। জিন বলল, না না, আমি ওকে পছন্দ করি। আমি বললাম, কিন্তু সে তো তোমাকে ঘৃণা করে। জিন বলল, না, সেও আমাকে পছন্দ করে। তখন আমি বললাম, তুমি তো মিথ্যাবাদী। সত্য হলে এই যে সে তোমাকে ঘৃণা করে, যার কারণে এই নারী এখানে এসেছে যাতে তোমাকে তার শরীর থেকে বের করতে পারে। জিন বলল, না, আমি কখনো যাব না। আমি বললাম, আমি কোরআন পড়ে আল্লাহর সাহায্য ও শক্তিতে তোমাকে জ্বালিয়ে দিব। এরপর আমি কোরআনের আয়াত তেলাওয়াত আরম্ভ করলাম, যার ফলে জিন চিল্লাতে লাগলো। আমি বললাম, এখন বের হবি কিনা? জিন বলল, হ্যাঁ, কিন্তু একটা শর্ত। আমি বললাম, কি সেই শর্ত? জিন বলল, আমি এই নারী থেকে বের হয়ে তোমার ভেতরে প্রবেশ করব। আমি বললাম, তাতে কোনো সমস্যা নেই। যদি তুমি আমার মধ্যে প্রবেশ করতে পারো, করো। কিছু সময় অপেক্ষা করার পর সে কান্নাকাটি করতে লাগলো। আমি বললাম, কিসে তোমাকে কাঁদালো? জিন তখন বলল, কোনো জিন আজ তোমার ভেতরে প্রবেশ করতে পারবে না। আমি বললাম, কেন? এর কারণটা কি? তখন জিন বলল, এই জন্য যে আজ তুমি সকালে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা ১০০ বার পড়েছ। আমি ভাবলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন, যে ব্যক্তি সকালে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ১০০ বার পাঠ করবে, সে ১০টি দাস মুক্ত করল। আর তার আমলনামায় ১০০ সওয়াব লেখা হবে। আর তার থেকে ১০০ পাপ ক্ষমা করা হবে। আর সকাল সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে হেফাজত থাকবে। তার অপেক্ষা কেউ এমন ফজিলত পাবে না, তবে যে তার অপেক্ষা অধিক আমল করবে। এরপর আমি তাকে বললাম, অতএব তুমি এই মুহূর্তে এই মহিলাকে ছেড়ে চলে যাও। সব একমাত্র আল্লাহর ইচ্ছাই হয়। আলহামদুলিল্লাহ, সে এমনটিই করল এবং বের হয়ে গেল। এটা ছিল একজন আলেমের গল্প। একজন আলেম এবং জিনের সাথে কথোপকথন। বিষয়টা কি হলো? যে জিন তার ভিতরে প্রবেশ করতে ইচ্ছে করছিল, যে ওই মহিলাকে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর সে তার ভিতরে প্রবেশ করবে। কিন্তু ওই আলেম এই আমলটা করত, যে ১০০ বার প্রতিদিন এই আমলটা করত। আমলটা আমরা পড়েছি, আবারও বলি সহজের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতএব আজকে যেহেতু আমরা এই আমলের কথাটা শুনলাম, তাই আসুন আমিও যেন ১০০ বার